মাথার চুল সাদা হওয়ার বিষয়ে একটা আলোচনা আছে, ইতিপূর্বে গেছে না? মাথার চুল সাদা, একটা হাদিসে গেছে সর্বপ্রথম যার মাথার চুল সাদা হয়েছে তার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম যিনি খতনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বপ্রথম যিনি খোর কার্য করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমনই ভাবে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যার মাথার চুল পেকেছে তিনি হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য এই মাথার চুল সাদা হওয়া এই বিষয়ে কিতাবে কি পাওয়া যায়? বলা হচ্ছে ওয়া আম্মাশ শাইবু ফানুরুন ওয়া ইউকরাহু নাতফুহু। কাহারো মাথা কিংবা দাড়ির চুল সাদা হওয়া এটা হলো নূর। এটা কি ভাই? নূর মানে আলো। ওয়া ইউকরাহু নাতফুহু, মাথা কিংবা দাড়ির চুল যদি সাদা হয় এই চুলগুলোকে উপড়ানো মাকরুহ। মাথার চুল পাকছে দু একটা উঠে ফেলাই, দাড়ি পাকছে দু একটা উঠে ফেলাই, এটা কি হবে? মাকরুহ হবে। ফাফিন নাসাই ওয়া আবি দাউদ من حديث عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم لا تنتف الشيبة ما من مسلم يشيب شيبة في الإسلام إلا كانت له نورا يوم القيامة। নাসাই শরীফ এবং আবু দাউদ শরীফ দুই কিতাবেই হযরত আমর বিন শুআইব, তিনি তার বাবা, তিনি তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তানতিকুশ শাইবা, তোমরা পাকা চুল উঠায়ও না, পাকা চুল উঠায়ও না। মা মিন মুসলিমিন ইয়াশিবু শাইবাতান ফিল ইসলাম, কোন মুসলমান যদি ইসলাম পালন করতে করতে বৃদ্ধ হয়ে যায়, তার মাথার চুল পেকে যায়, ইল্লা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, তবে এই চুলগুলো, পাকা চুল এবং পাকা দাড়িগুলো কিয়ামতের দিন তার জন্য নূর হবে। ওয়া কাতাবাল্লাহু লাহু হাসানাতান, আল্লাহ রাব্বুল আলামিন এই চুল পাকার কারণে, দাড়ি পাকার কারণে তার জন্য নেকি লিখে দিবেন, হাসানাহ নেকি লিখে দিবেন। ওয়া হাত্তা আনহু খাতিআতান, এবং তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য আমরা মাথার চুল পাকা, দাড়ি চুল পাকা এগুলোকে কালো করতে যাব না, কি করতে যাব না, এবং উঠাবো না। আচ্ছা, এই মুফাসসির বলেন যে কামা ইউকরাহু নাতফুহু কাযালিকা ইউকরাহু তাগয়িরুহু বিসসাওয়াদ, যেমনি ভাবে পাকা চুল পাকা দাড়ি তোলা মাকরুহ, ঠিক তেমনি ভাবে পাকা চুল এবং পাকা দাড়িগুলোকে কালো রং দ্বারা রঙানো এটাও মাকরুহ, কালো রং দ্বারা রঙিন করা এটাও মাকরুহ। ফাআম্মা তাগয়িরুহু বিগাইরিস সাওয়াদি ফাজাইজুন, কেউ যদি মাথার চুল কিংবা দাড়ি, পাকা চুলগুলোকে কালো রং ছাড়া অন্য কোনো রং দিয়ে কালার করে তাহলে জায়েজ আছে, তাহলে কি আছে? জায়েজ আছে। সেক্ষেত্রেও নিয়ম হলো প্রলেপ যেন না হয়। আমি এমন রং যেন না করি যে আমার চুলের উপরে আস্তর পড়ে গেছে, গোসল করলে ওযু করলে চুল ভিজে না, ওই রংটা ভিজে, উপরে যে রং কালার করা আছে প্রলেপ, সাদা দাড়ির উপরে প্রলেপ পড়ে গেছে, ওই প্রলেপটা ভিজল, তাহলে কিন্তু আপনার ফরজ গোসল হবে না, ওযু গোসল কিছুই হবে না। জাস্ট রং করা যাবে, কিন্তু এমন কালার করা যাবে না যার দ্বারা প্রলেপ পড়ে যায়, পর্দা পড়ে যায়, আস্তর পড়ে যায়, খেয়াল রাখতে হবে। কিন্তু সেটাও আবার কালো রং ব্যতীত অন্য রং দিয়ে হতে হবে, কালো রং ব্যবহার করা মাকরুহ হবে। ওয়াকাদ জিআ বিহি লিকাউলিহি আলাইহিস সালাম ফি হাক্কি আবি কুহাফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুহাফা নামক ব্যক্তিকে বলেছিলেন ওয়াকাদ জিআ বিহি ওয়া লিহিয়াতুহু কাসসাগামা, আবু কুহাফাকে নবীজির কাছে আনা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনা হয় তখন আবু কুহাফার দাড়িগুলো সাগামা ফলের মতো সাদা হয়ে গিয়েছিল। সাগামা ফল কাকে বলে? সাগামা ফল বলা হয় পাহাড়ি সাদা ফল।
যে ফলটার উপরে পশমের মতো সাদা হয়ে থাকে, ধবধবে সাদা। তাহলে আবু কুহাফাকে নবীজির কাছে আনা হয়েছিল এমন অবস্থায় যে তার দাড়িগুলো পাহাড়ি সাগামা ফলের মতো ধবধবে সাদা। এমতো অবস্থায় আবু কুহাফাকে নবীজির কাছে আনা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, গায়্যিরু হাযা বিশাইইন ওয়াজতানিবুস সাওয়াদ। ও আবু কুহাফা, গায়্যিরু হাযা বিশাইইন, তোমার এই সাদা দাড়িগুলো তুমি অন্য কিছু দিয়ে পরিবর্তন করে ফেলো। সাদা দাড়িগুলো অন্য কোনো কালার দিয়ে পরিবর্তন করে ফেলো। ওয়াজতানিবুস সাওয়াদ, তবে কালো কালার থেকে দূরে থাকো, কালো কালার থেকে দূরে থাকো। এটিও মুসলিম শরীফের হাদিস, কিতাবুল লিবাস 3 নম্বর খণ্ড 1663 নম্বর পৃষ্ঠায়।